আলহাজ শামসুল ফাউন্ডেশন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সংকটকালীন সময়ে ৫ তারিখ থেকে আমরা এখানে দায়িত্বে আসি। অসহায় মা বাবাদের যখন খাবার দাবার অসুবিধা হচ্ছিল, ওই সময় ডিএমপি প্রধান ফারুক স্যারের অনুমোদন ক্রমে আমরা এখানে দায়িত্বে আসি। এই দায়িত্ব নিয়ে আমরা আমাদের আন্তরিক প্রচেষ্টা দিয়ে আমরা যতটুকু সম্ভব সেবার মাধ্যমে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে যে অসঙ্গতিগুলো ছিল, যে সেবাগুলো দরকার ছিল, আমরা চেষ্টা করেছি সেই সেবাগুলো অ্যাড করার জন্য। আজকের দিন পর্যন্ত আমাদের 25তম দিবস চলতেছে। বর্তমান প্রতিষ্ঠানটিতে 33 জন শিশু, বৃদ্ধ মহিলা 59 জন, বৃদ্ধ পুরুষ 55 জন, সর্বমোট 147 জন আশ্রিত রয়েছে। তো এর মধ্যে এই 25 কার্য দিবস আলহাজ শামসুল ফাউন্ডেশন স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে তাৎক্ষণিক ও স্বল্পমেয়াদী পরিকল্পনা ইতিমধ্যে সম্পাদিত হয়েছে, যা নিম্নরূপ। দায়িত্ব নেওয়ার সাথে সাথে যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং। আশ্রমের 8টা প্রিপেড মিটার, 3টা গ্যাস মিটারে যে টাকাগুলো ছিল না, এখানে পর্যাপ্ত রিচার্জ করে দেওয়া হয়েছে। রিচার্জ করে অদ্যাবধি পর্যন্ত চলতেছে। 21টা স্টুডেন্ট খাবার শেষ হওয়ার সাথে সাথে কাঁচা বাজার, মাছ, মাংস, তরি তরকারি, ওষুধ, বাচ্চাদের খাবার, দুধ, ডাইপার সহ প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের মাধ্যমে অন্যান্য সেবাগুলো আমরা নিশ্চিত করেছি। মিরপুরে মুমূর্ষু রোগীদের যে ড্রেসিং দরকার ছিল, তাদের জন্য জরুরি ভিত্তিতে সাভার থেকে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসে ওদেরকে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়। একই সাথে আমরা এখানে এসে কোনো ডক্টর পাইনি। এই নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য ইতিমধ্যে 2জন অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ দিয়েছি, যারা নিয়মিত এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। পরিপূর্ণ হিসাব রাশি সংরক্ষণের জন্য আমরা কোনো অ্যাকাউন্টেন্ট পাইনি, একজন হিসাবরক্ষক আমরা নিয়োগ দিয়েছি। বয়োবৃদ্ধ যারা ছিলেন, ওরা আশ্রমে এই পর্যন্ত কোনো তাদের আয়ের চোখের চিকিৎসা পাননি। ওদের চিকিৎসার জন্য গত 22শে মে প্রথম আমরা একটা চক্ষু ক্যাম্প করেছি, এবং সেই সাথে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি 24 জন রোগীকে অপারেশনের জন্য আমরা সিলেক্ট করেছি। হয়তো এটা আগামী দিনে আমাদের একটা পরিকল্পনা ছিল, এই মা বাবাগুলোর চোখে অপারেশন করে ওদের চোখে আবার আলো ফিরিয়ে দেওয়ার বিষয়টা। এবং বাচ্চাদের, ওরা একটা বিল্ডিংয়ের মধ্যে বন্দি মতো ছিল, বাচ্চাদের উন্নত মানসিকতার জন্য, খেলাধুলার জন্য কিডস জোন একটা আমরা ইতিমধ্যে অ্যারেঞ্জমেন্ট করেছি। আপনারা দেখেছেন বাচ্চারা সেখানে আনন্দময় পরিবেশে, হাসি খুশি পরিবেশে খেলতেছে। গত 14 মে 2024 থেকে অজ্ঞাত মৃত ব্যক্তিকে প্রথমবারের মতো প্রশাসনিক নিয়ম মেনে ডেথ সার্টিফিকেট সংগ্রহ কার্যক্রম শুরু করেছি, এবং একই সাথে পরিবারের খোঁজ পেলে প্রশাসনিক নিয়ম মেনে পরিবারের লাশও আমরা হস্তান্তর করেছি। দেখুন, আমরা বিসমিল্লাহ করে কাজ শুরু করেছি। সব কিছু রিজিকের মালিক আল্লাহ। তবে এই 25 দিনে যে খরচগুলো হয়েছে, এটা শুধুমাত্র আপাতত আলহাজ শামসুল ফাউন্ডেশনের ফান্ড থেকে দেওয়া হয়েছে। আগের খাবার তালিকার আগে যে রুটিন ছিল, সেই রুটিনেই চলেছে। আমরা রুটিন কোনো চেঞ্জ করিনি। যেহেতু আগে চাল ডাল এখানে ছিল, মজুদ ছিল, তো আমরা প্রতিদিন যে কাঁচা বাজার, মাছ, মাংস, তরি তরকারি যেগুলো দরকার ছিল, ওগুলো আমরা নিয়মিত দিয়ে গিয়েছি। প্রথম দিন 5 তারিখ এসে কিন্তু আমরা কাঁচা বাজার নিজে গিয়ে বাজার করছি। আমার পরিবারের জন্য আমি বাজারে সময় পাই নাই, কিন্তু চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এই বৃদ্ধ মামাদের জন্য আমি নিজের হাতে গিয়ে প্রথম দিন বাজার আমি নিজে উদ্বোধন করেছি। তো প্রথম দিন থেকে অদ্যাবধি চলতেছে। তো আমাদের প্রশাসক সাহেব যখন দায়িত্বে চলে আসবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, উনি প্রশাসক সাহেব উনি এটা মেনটেন করতে পারবে, সেই ধরনের আদেশ এখানে রয়েছে। তো উনি মেনটেন করা শুরু করলেই আশা করি আমাদের কাজ সহযোগিতা দেওয়া লাগবে। আমার জানা মতে সেই ধরনের খুব একটা টাকা আসেনি, এবং আমি ওই টাকা দেখিও নি। কারণ এগুলো যদি এজেন্ট নাম্বার থাকে, সেটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হয়ে যাওয়ার কথা। হয়তো নাম্বারে আসলে ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো আমি দেখি অ্যাকাউন্টে আমার কোনো অ্যাক্সেস নাই। আমরা আমাদের ফান্ড দিয়েই এটা পরিচালনা করছি।